সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো, সবাই নিজের নিজের লাইফে এনজয় করছো। আর অ্যাট দ্য সেম টাইম আমি আশা করি যে তোমরা পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। তো বিষয়টা হলো, তোমাদেরকে স্বাগত জানাই আমি একটা ফ্রেশ নতুন একটা বাথরুম ক্লাসে, যেখানে আমি আগের দিন কন্টিনিউ করছিলাম। সেটা হলো সেট থিওরি বা সেট তত্ত্ব। তোমাদের যে ক্লাস 11-এর ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সের যে সেট তত্ত্ব প্রথম চ্যাপ্টার আছে, সেটার আমি অলরেডি 3খানা ক্লাস কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। যখন আমি সেট থিওরি বা সেট তত্ত্বটাকে শুরু করি, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে 4 থেকে 5খানা ক্লাস কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? তো বিষয়টা হলো 4 নম্বর ক্লাসে হয়তো ক্লাসটা শেষ হবে না, তার মানে কালকে মানে নেক্সট আরও একটা ক্লাস আমাকে নিতে হবে সেট তত্ত্বের ওপরে, ঠিক আছে? তোমরা ক্লাসগুলোকে অবশ্যই দেখো, তাহলে কি হবে, তাহলে তোমাদের অন্য কোনো জায়গায় আর সেট তত্ত্ব ব্যাপারটাকে পড়তে হবে না, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। কারণ 4টা বা 5টা ক্লাস সেট তত্ত্বের যদি কেউ বুঝে নেয়, আর ওকে চিন্তা করতেই হবে না। ওকে, বিষয়টা বুঝতে পারলে তো? এত সুন্দরভাবে তোমাদেরকে আগের ক্লাসগুলোকে আমি বুঝিয়েছি, যারা করেছে ওরা ঠিক জানে ব্যাপারটা, যে আমি কতটা ভালোভাবে তোমাদেরকে গরু আর ছাগলের এক্সাম্পল দিয়েই শুধুমাত্র সেট তত্ত্বটাকে আমি শেষ করে দিয়েছি, এতটা ভালোভাবে করিয়েছি। যাই হোক, তো বিষয়টা হলো যে আজকে এটা হলো 4 নম্বর ক্লাস। তো 4 নম্বর ক্লাসটাকে তোমরা কন্টিনিউ করো। আর আমি 4 নম্বর ক্লাসে শুরু করার আগে আমি তোমাদেরকে বলি, ব্যাপারটা হলো যে আজকে কিছু আমি সূত্র পড়বো। আমি দুজনে কিন্তু কিছু কিছু সূত্র পড়বো। মানে কি, সেট তত্ত্বে কি আমরা আগের দিন যেমন পড়লাম আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, তাই না? সো এই ব্যাপারগুলো যে পড়লাম, তো সেগুলোকে কাজে লাগিয়ে আজকে কিছু কিছু সূত্র আমরা পড়বো। এবার বিষয়টা হলো, সূত্র দেখলেই কিন্তু মানে কেমন কেমন যেন লাগে। আসলে সূত্র হলো মানে কি, সূত্র মানে মুখস্থ করতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু বিষয়টা হলো যে সূত্রটা আসলে মুখস্থ করার কিছু নেই। একটু যদি টেকনিক্যালি তুমি যদি সূত্রগুলোকে পড়ো, ঠিক আছে, পড়লেই মনে হয়ে যাবে এমনিতেই, ঠিক আছে? তুমি শুধু ক্লাসটাকে দেখো, আমি তোমাকে সেই টেকনিকগুলোকে বুঝিয়ে দেবো যে সূত্র টেকনিকগুলো ঠিক কীরকম, ঠিক আছে? এখানে আগের দিন আমি যেমন পড়েছিলাম, সেটা হলো যে ভেন ডায়াগ্রাম যে ব্যাপারটা আছে, ভেন ডায়াগ্রামটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে বলেছি যে একটা সেটকে আমরা কিভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে লিখতে পারি, ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি। তো বিষয়টা হলো যে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা প্রমাণ করব সংযোগ সূত্র, ঠিক আছে, যেটাকে বলা হয় আমরা কিছু কিছু সূত্র যেমন আইডেম্পোটেন্ট ল পড়বো, তারপরে হচ্ছে তোমার বিনিময় সূত্র পড়বো, ঠিক আছে, সংযোগ সূত্র পড়বো, বন্টন সূত্র পড়বো, ডিমর্গানের সূত্র পড়বো, অভেদ সূত্র পড়বো, আর পূরক সূত্র যেটা আছে, পূরক সূত্র, হ্যাঁ, আইডেম্পোটেন্ট ল। তো যাই হোক, বিষয়টা হলো এত কিছু আছে। তো আমি তোমাদেরকে এসএন দের বইটা ফলো করাচ্ছি, ঠিক আছে? এসএন দে, সেটা কিন্তু মাথায় রেখো, সৌরেন্দ্রনাথ দে যে বইটা আছে সেই বইটা থেকে আমি কিন্তু ক্লাস করাচ্ছি তোমাদেরকে। তো আজকেও সেই ক্লাসটাকে আমি তাহলে কন্টিনিউ করি। তো বিষয়টা হলো যে এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলোকে দুভাবে প্রমাণ করা যায়। 1 নম্বর পদ্ধতি কি? 1 নম্বর পদ্ধতি হলো যে আমরা যে আগের দিন ভেন ডায়াগ্রাম পড়লাম, ভেন ডায়াগ্রামের মাধ্যমে সূত্রগুলোকে আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো একবার তুমি যদি দেখে নাও, এত সহজ লাগবে কিনা, তোমাদেরকে বলেছিলাম যে ভেন ডায়াগ্রাম ব্যাপারটা পুরো জলের মতো একটা ব্যাপার, বুঝতে পারলে? একবার দেখলেই বুঝতে পেরে যাবে বিষয়গুলো, এতটা সহজ। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটা বললাম, আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে আমি সূত্রগুলোকে প্রমাণ করে দেখাবো। আরেকটা প্রমাণ হলো কিভাবে, সেটা হলো একটু সংজ্ঞার মাধ্যমে, ঠিক আছে? আগের দিন তোমাদেরকে ইউনিয়ন, ইন্টারসেকশন, ওখানে যে সমস্ত সংজ্ঞাগুলো তোমাদেরকে দিয়েছিলাম, সেই সংজ্ঞাগুলোর মাধ্যমে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা সহজ পদ্ধতিটা করি, তার মানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা সূত্রগুলোকে প্রমাণ করব। তো কয়েকটা সূত্র দেখিয়ে দিলেই পুরো জলের মতো সহজ হয়ে যাবে ব্যাপারটা। চলো তাহলে এক এক করে তাহলে আমরা শুরু করি। তো 1 নম্বর সূত্র যেটা আছে, ঠিক আছে, 1 নম্বর সূত্র দেখো তোমরা, যে এইভাবে লিখবে যে এখানে যেমন লেখা আছে বীজগণিতের কিছু বীজগাণিতিক সূত্রাবলী, এরকম বলে লিখে রাখো, বুঝতে পারলে তো? বীজগাণিতিক সূত্রাবলী এরকম লিখবে, সেটের বীজগাণিতিক সূত্রাবলী, গাণিতিক সূত্রাবলী। দেখো আমি পুরোপুরি কিন্তু বইটা ফলো করি না, বই আমি কিভাবে ফলো করি, কিছুটা ফলো করি আবার কিছুটা ফলো করি না। আমি যখন দেখি যে বইয়ের ভাষাটা খুবই কঠিন, তখন কিন্তু আমি ভাষাটাকে সহজ করে দিই। যেমন এটা সহজ করে দিলাম তোমাদের লাইনটা তোমাদের বোঝার জন্য, ব্যাপারটা বুঝতে পারছো তো? তো আমার আসলে এই বইগুলো আমি আগেও বলেছি যে বইগুলো আমার আসলে পছন্দ না, কারণ যে বইগুলোর ভাষাগুলো এমনভাবে লিখে, ঠিক আছে, যারা খুব বাংলা খুব ভালো জানে, বাংলা বই পড়ে বা খুঁটিনাটি ছোট থেকে মানে ওর বাবা মা খুব ভালোভাবে ওদেরকে বাংলাটা শিখিয়েছে,
ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই বইগুলো কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা ছোট থেকে ধরো সেভাবে পড়াশোনা করতে পারেনি, গভর্নমেন্ট স্কুলে হয়তো পড়েছে, ঠিক আছে, গ্রামের স্কুলে পড়েছে আশেপাশে কোথাও, সেখানে বাংলাটা হয়তো অতটা ভালো শিখতে পারেনি, সেক্ষেত্রে সেই ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই বাংলা ব্যাপারটা না, মানে কঠিন বাংলা যখন দিয়ে দেয় এই বইয়ের মধ্যে, তখন কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা তো পড়ছি অঙ্ক, তো এত কঠিন বাংলা পড়ে আমরা কি করব? হয় কি হয় না? আমরা কি থরি বাংলা পড়ছি না, ব্যাপারটা বোঝে না আসলে লেখকগুলো, তো বইগুলোকে একটু কঠিন বানিয়ে দেয় এইসব বাংলা কঠিন ভাষা সব ইউজ করে। যাই হোক, তো দেখো যেটা টপিকে ফিরে আসি, আমি আবার এদিক সেদিক আবার ইধার উধার নিকল যেতে হুম, বুঝতে পারছো তো ব্যাপারটা? তো দেখো প্রথমে যেটা আছে এই যে বর্গেক সমসূত্র, কিরকম ভাষা দেখেছো? ভাষাটা কিরকম বাজে রকম ভাষা। যাই হোক, পড়তে তো হবেই, তবে ইংরেজি ভাষাটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ, সেই কারণে আমি তো আগেও বলেছি যে ইংরেজি ভাষাটা তোমরা পড়বে। তো বলছে যে বর্গেক সমসূত্র। এবার বর্গেক সমসূত্র আবার কি জিনিস রে ভাই? দেখো বর্গেক সমসূত্র, এটাকে ইংলিশে বলা হচ্ছে তোমাকে আইডেম পোটেন্ট, ঠিক আছে, আইডেম পোটেন্ট ল, ঠিক আছে। বইয়ে তোমরা দেখতে পারো যে ইংরেজিটাও লেখা থাকে, তো ইংরেজিটা মনে রাখার চেষ্টা করবে, কারণ সেটের ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু অনেক বেশি কার্যকর, ঠিক আছে, আমি সেটা বলি, তোমাকে আগেও বলেছি। দেখো এখানে বলছে এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ। এখন ইউনিয়নটা আগের দিন পড়িয়েছি, আশা করি তোমাদের কোনো রকমের সমস্যা নেই, আর যদি সমস্যা থাকে তাহলে আগের ক্লাসগুলোকে গিয়ে আবার দেখো, দেখলেই দুবার দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমবার একটু সমস্যা হয়, না হওয়া না, কারণ হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে যায় বিষয়গুলো, তোমরা ক্লাস 10-এ যেভাবে পড়ে থাকো। তো দেখো যে বিষয়টা হলো যে প্রথমে যে ব্যাপারটা বললো এটা খুবই অবভিয়াস একটা ব্যাপার, ঠিক আছে, অতটা ভালোভাবে আমি তোমাদেরকে এখানে লিখে দেখাবো না, কিন্তু বিষয়টা হলো আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা ব্যাপারটা আসলে কেমন। দেখো তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমি যদি কোনো একটা সেট এ কে নিই, ঠিক আছে, এই এ সেট, তো এ সেট আর এ সেট আরও একটা সিমিলার সেট, মানে ওর উপরই যেটা সেট হবে আর কি, বুঝতে পারছো তো, দুটো সেট ওভারল্যাপ হয়ে আছে, একে অপরের উপরে এইভাবে করে ওভারল্যাপ হয়ে আছে। তো বলছে যে দেখো তো এই দুটো সেটকে আমি যদি যোগ করি, ঠিক আছে, ইউনিয়ন মানে তো যোগ, তো ইউনিয়ন মানে যোগ করলে কি হবে, ওই নিজেই সেটটা ও নিজেই হবে, বুঝতে পারছো তো, ও নিজেই হবে, এটাই হচ্ছে বলা হচ্ছে। ধরো এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো, ধরো 1 2 3 এভাবে করে নিলাম আমি, ঠিক আছে, তারপর আরো একটা সেট এ আবার লিখলাম আমি এই সেটটাকে। তো বলছে যে এ ইউনিয়ন এ তুমি যখন লিখবে তখন এটাও তো একটা সেট, তো যখন এই সেটটাকে তুমি লিখবে তো যোগ করলে কি হবে বলো তো, যেগুলো হচ্ছে তোমার কি, যেগুলো এলিমেন্ট হচ্ছে তোমার এই সেটে আছে এই সেটে আছে, সেই এলিমেন্টগুলোই হবে, আবার রিপিট করবে। এবার তুমি বলতে পারো যে এখানে এরকম কেন হলো না, এই ইউনিয়ন এ তো এইভাবে হতে পারতো, 1 হতো আবার 1 হতো, আবার 2 হতো, আবার 2 হতো, 3 হতো, আবার 3 হতো। বন্ধু, তার মানে তুমি প্রথম ক্লাসটা করনি। হ্যাঁ, এই প্রশ্নটা যদি তোমার হয় তাহলে কিন্তু তুমি প্রথম ক্লাসটা ভালোভাবে করনি, আমি তোমাকে বলবো কেন। কারণ বিষয়টা হলো যে কোনো একটা সেটের মধ্যে এলিমেন্ট যেগুলো থাকে, এলিমেন্টগুলো কোনো দিনও রিপিট করবে না, এটা হলো সেটের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। সেটের সংজ্ঞা অনুযায়ী যে এলিমেন্টগুলো আছে, যেমন 1 এলিমেন্ট আরেকবার 1 আবার যে চলে আসবে সেটা কোনোদিনও হতে পারে না। যে কটা এলিমেন্ট থাকবে সেটা হবে ইউনিক, তার মানে একটাই থাকবে, দ্বিতীয় ও ডুপ্লিকেট কোনো এলিমেন্ট কিন্তু থাকবে না। 1 এর ডুপ্লিকেট কিন্তু 1 তুমি এখানে লিখে দিয়েছো, তুমি সেটা কিন্তু হবে না। সো এই 1 অথবা 2 অথবা এই 3 যে এক্সট্রা লিখেছো এগুলো কিন্তু হবে না। তো সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু এই ইউনিয়ন এ যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখান থেকে বলে দিতে পারি, সেটা হবে only this 1 2 and 3। ওকে, সো বুঝে গেছো আশা করি ব্যাপারটা। এবার 2 নাম্বারটা দেখো, দুই নাম্বারটা তোমাকে আমি বোঝাই। বলছে যে এ ইউনিয়ন এ, 2 নাম্বারটা, এই সরি এটা মিশে গেল আবার, তোমরা কিন্তু লিখো কিন্তু অবশ্যই, হ্যাঁ, এই যে যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই লিখবে, একদম এইভাবেই লিখবে, ঠিক আছে। দেখো বিষয়টা হলো যে এখানে এ ইন্টারসেকশন এ, এই যে ব্যাপারটা আছে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। তো আমি তোমাকে বলছি যে ভেন ডায়াগ্রাম অনুযায়ী আমি এখানে প্রমাণটা করব। তো ভেন ডায়াগ্রাম আমি তো যদি একটা আঁকি এ কোনো একটা সেটের, তো সেটটা দেখতে এরকম হবে যে এ সেটটার মধ্যে এই সেটটা হলো এ, আরেকটা সেট হলো কি বলছে যে আরেকটা সেট হলো এ, একই সেট। তো আমি আবার বললাম যে এর উপরই আমি এঁকে দিতে পারি সেটটাকে এভাবে করে। তো নেক্সট বলছে যে এ ইন্টারসেকশন এ, এটার মানে কি, তার মানে হলো কি ইন্টারসেকশন ব্যাপারটা আগের দিন আমি তোমাকে কি বলেছিলাম, ইন্টারসেকশন ব্যাপারটা হলো যে এ সেট আর বি সেট যদি দুটো সেট হয় তাহলে ওদের যেগুলো কমন জায়গা
ঠিক আছে, কমন এলিমেন্ট যেগুলো সেগুলো হলো কি, সেগুলো হলো ওদের ইন্টারসেকশনের মধ্যে চলে আসবে। তার মানে কি, এটা হলো এ সেট আর এটা হলো, সরি এখানে লিখেই দিলাম আমি, একটু দাঁড়াও, এটা হলো বি সেট, ঠিক আছে। তো এদের যেটা কমন জায়গা মানে কমন এলিমেন্ট এদের যেগুলো আছে সেগুলোই হলো কি, সেগুলো হলো ইন্টারসেকশন। আগের দিন বলেছিলাম। তো দেখো তো এ সেট আর এ সেট এদের কমন এলিমেন্ট কি আছে, পুরো সেটটাই তো আছে তাই না, তো পুরো সেটটাই হয়ে গেল এ। ওকে, আশা করি বুঝে গেছো। 1 নাম্বার আর 2 নাম্বার বর্গিক সমসূত্র, আইডেম্পোটেন্ট ল যেটা আছে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট সূত্র ফটাফট দেখি, কারণ এই সূত্রগুলো অবভিয়াস, এত টাইম কাটানোর কোনো দরকারই নেই। বইয়ে তো এমন আছে যে বইয়ে প্রুফগুলোই দেওয়া নেই, বুঝতে পারছো তো, এতটা সহজ সূত্র, বুঝে তোমরা নিজেরা করে নাও, বুঝে নাও তোমরা নিজে। তারপরে দেখো বিনিময় সূত্র, কিন্তু আমি তোমাদেরকে তো বলে দিচ্ছি, তুমি তো বুঝতে পারছো, আর বলার জন্যই আমি আছি এখানে। তো বিনিময় সূত্র, বিনিময়, বিনিময় মানে কি, আদান প্রদান, ঠিক আছে তো, আদান প্রদান, বুঝতে পারছো তো, আদান প্রদান। তো বিনিময় সূত্রটা কি ইংলিশে কি বলছে, কমিউ বলছে, ঠিক আছে, কমিউটেটিভ ল, বুঝতে পারছো, কমিউটেটিভ ল, বিনিময়, বুঝতে পারছো তো, বিনিময়, আদান প্রদান, আদান প্রদানের সূত্র। দেখি আদান প্রদানের সূত্রটা তাহলে কেমন সেটা দেখি সেটের ক্ষেত্রে। তো সেটের ক্ষেত্রে বলছে আদান প্রদানের সূত্রটা হবে এরকম, 1 নম্বর সূত্র, সেটা হলো যে বলছে যে এ ইউনিয়ন বি যেটা আছে, ঠিক আছে, এ ইউনিয়ন বি যেটা আছে সেটা হবে বি ইউনিয়ন এ। এটা কোনো কথা হলো, এটা তো একই ব্যাপার, হয় কি না। তুমি দুটো সংখ্যাকে যোগ করছো, ধরো 2 + 3 করছো, আবার উল্টো দিক থেকে তুমি যদি করো 3 + 2, ব্যাপারটা একই না। তো ওই জিনিসটাই আছে, বইয়ে প্রুফটাও দেওয়া নেই, এতটা সহজ জিনিসটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো চাপের ব্যাপার নেই, তোমরা করে রাখবে প্রুফটাকে। এ ইন্টারসেকশন বি, দ্বিতীয় সূত্র আমি লিখছি, বি ইন্টারসেকশন এ, বুঝতে পারছো তো কি হচ্ছে ব্যাপারটা। তো বিনিময় মানে কি, বিনিময় মানে বলছে চেঞ্জ করে দিচ্ছি, বিটাকে এ এর জায়গায় লিখছি আর এটাকে বি এর জায়গায় লিখছি, দেখতে পাচ্ছ তো, বি এ চেঞ্জ করে দিয়েছি। তো এই কারণেই নামটা করে দিয়েছে বিনিময় সূত্র, বুঝতে পারছো, বিনিময় সূত্র। চলো এবার প্রমাণটা করি তাহলে। তো প্রমাণ বলে লিখো এভাবে, প্রমাণ। তো প্রমাণ যদি লিখো তাহলে তুমি দেখো দেখি ভেন ডায়াগ্রাম দিয়ে, আমরা কিন্তু এটা প্রথমে কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়েই কিন্তু প্রুফটাকে করছি, পরে মানে পরের ক্লাসে আমি তোমাদেরকে কি করাবো বলো তো, সংজ্ঞার মাধ্যমে আমি তোমাকে প্রুফটাকে করাবো, বুঝতে পারছো তো। তো বিষয়টা হলো এরকম, পাশে আজান হচ্ছে, তো আশা করি তোমাদের একটু মনে হয় অসুবিধা হবে শুনতে, তো একটু শুনে নাও, বুঝতে পারলো তো। তো ব্যাপারটা হলো যে এই ইউনিয়ন বি, ঠিক আছে, এই ইউনিয়ন বি ব্যাপারটা কেমন আছে, একটু দাঁড়াও আমি জানলাটাকে ক্লোজ করে দিই তাহলে ভালো হবে। ওকে, সো আশা করি তোমরা খুব ভালোভাবে এবার শুনতে পাবে। তো এনিওয়ে বিষয়টা হলো এরকম, দেখো এখানে যে এই ইউনিয়ন বি যে ব্যাপারটা আছে, এখানে ধরো তুমি একটা সেট, যে কোনো এ সেট, ঠিক আছে, যে কোনো এ সেট, এটা হলো কি এ সেট, আরেকটা কি হলো বি সেট যেটা আছে সেটা হলো বি সেট। কিভাবে আঁকবো আমি, এই যে ধরো বি সেট এভাবে, তো বি সেটটাকে আমি এভাবে মানে দেখালাম আর কি তোমাদেরকে, এই যে, ঠিক আছে, এটা হলো কি ডিমের মতো বি সেট। তো এই ইউনিয়ন বি তাহলে কি পুরো সেটটাই, পুরো সেটটা মানে কি বলো, যে এই পুরো জায়গাটা, এটা জায়গা, এটা জায়গা, এটা জায়গা, সব জায়গা মিলে কিন্তু হয়ে গেল এই ইউনিয়ন বি। তোমরা আগের দিন আশা করি বুঝেছো ব্যাপারটা। এবার বিষয়টা হলো যে তুমি যদি বি ইউনিয়ন এ কে আঁকতে যাও তাহলে বি ইউনিয়ন এটাও একই জিনিস আসবে। আমি বি সেট নিলাম এভাবে, এ সেটটাকে নিলাম এভাবে, তো বলছে যে এটা 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 সবগুলো মিলিয়েও হবে একই জিনিস, সেটা হবে বি ইউনিয়ন এ, একই জিনিস না, বুঝতে পারছো তো ব্যাপারটা কিভাবে বললাম। হ্যাঁ, সো বিষয়টা হলো এরকম। নেক্সট যেটা আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা তুমি একটু মন দিয়ে দেখো ইন্টারসেকশন ব্যাপারটা কেমন হচ্ছে। দেখো এখানে যেটা আছে এ ইন্টারসেকশন বি, তার মানে কি রে ভাই, আরে ভাই বল এটার মানে কি, এই তো হলো এ সেট, আরেকটা আমি নিলাম এভাবে করে বি সেট, এটা তো কমন ব্যাপার, পারছিস না, দেখ এ বিটাকে আবার ভেতরে লিখে দিয়েছি, যাই হোক তোমরা কিছু মনে করো না আর কি।
পার্সোনালি নেবে না কিন্তু কেউ, বুঝতে পারলি তো? এটা তো মজা করছিলাম, সেই কারণে ভিতরে লিখে দিয়েছিলাম ভুল করে। তো ব্যাপারটা দেখো, ব্যাপারটা হলো যে এটা হলো এ সেট আর এটা হলো বি সেট, আর ওদের ইন্টারসেকশন মানে কি বন্ধু? ইন্টারসেকশন মানে কি এইটা নয়, এই জায়গাটা না, ওদের যেটা কমন জায়গা সেটাই হলো ইন্টারসেকশনের জায়গা, তাই না? ঠিক তেমনই তুমি যদি এটাকেও আঁকো তাহলে দেখো, আমি প্রথমে এখানে দেখলাম বি সেটকে আগে এঁকে দিলাম, তারপরে পরে কি আছে এ সেট আঁকলাম, তো এ সেটটাকে পরে আবার এভাবে করে এঁকে দিলাম। তো যখন আমি এঁকে দিলাম তখন দেখো তো বি সেট আর এ সেটের ইন্টারসেকশনের এরিয়া কোনটা? ইন্টারসেকশনের এরিয়া তো এটা না, এইটা না। তো একই জায়গা প্রকাশ করছে কি এ ইন্টারসেকশন বি আবার বি ইন্টারসেকশন এ, দুটোই কিন্তু একই জায়গা দেখাচ্ছে। তো একই জায়গা যেহেতু দেখাচ্ছে সেই কারণে ওরা কি সমান নয়, সেই কারণে তো ওরা ইকুয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? এটাই হলো বিনিময় সূত্র। তো এখানেও একই জিনিস করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে এটাকে এখানে পরে লিখেছে আর এখানে বিটাকে আগে লিখে দিয়েছে, এই যে এখানে সিম্পল বিনিময় সূত্র। সো টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু তিন নম্বর সূত্রে চলে যাই, কারণ এগুলো একটা অবভিয়াস জায়গা, অতটা মাথা ঘামিয়ে লাভ নেই এখানে। যাই হোক, চলো তাহলে 3 নম্বরে যাওয়া যাক। 3 নম্বরে বলছে কি বলছে জানো? সেটা হলো সংযোগ সূত্র, বুঝতে পারছো তো? সংযোগ সূত্র, ইংরেজি নামটা হলো এটার কি জানো? এটা বলছে অ্যাসোসিয়েটিভ ল। ভালো লাগবে তোমাকে অবভিয়াসলি, সংযোগের ব্যাপার এসছে, তোমাদেরকে ভালো লাগবে না? তোমাদের ভালো লাগবেই। সংযোগ, এই যে দেখো সংযোগ সূত্র কিরকম বলো বলো? কমিউটেটিভ না অ্যাসোসিয়েটিভ? এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ তো আগেরটা হলো, তাই না? অ্যাসোসিয়েটিভ ল। তাহলে দেখাও কমিউটেটিভ কেমন? সংযোগ সূত্র, বুঝতে পারছো? চলো সূত্রটা কি প্রথমে আগে সেটা জেনে নিই। দেখো এক নম্বরে বলছে যে সূত্রটা হলো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে, ইকুয়াল টু বলছে ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে। কত পণ্ডিত দেখেছো, ব্র্যাকেটটা চেঞ্জ করে দিল, সূত্র বানিয়ে দিল। এটা তো কিছুই না ব্যাপারটা। তুমি প্রুফটাকে যখন দেখবে না তখন এটাকে জল ভাত মনে হবে তোমার। দেখো কিভাবে, আমি তোমাকে প্রুফটাকেও তো অবশ্যই করে দেখাবো। এনিওয়ে, তো এটা হলো 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা হলো দ্বিতীয় সূত্র কি বলছে রে বন্ধু? সেটা হলো এটা তো হলো ইউনিয়নের ক্ষেত্রে, দ্বিতীয় সূত্র বলছে ইন্টারসেকশনের ক্ষেত্রে, যে এ ইন্টারসেকশন, ঠিক আছে, বি ইন্টারসেকশন সি হুইচ ইজ ইকুয়াল টু কি বলো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বুঝতে পারলে? এটা হলো ইউনিয়নের ক্ষেত্রে। কি করেছে একটু লক্ষ্য করছো তো? দেখো এই ব্র্যাকেট যেটা আছে বি আর সি এর মধ্যে ব্র্যাকেটটা আছে, সেটাকে চেঞ্জ করে কি বলছে যে এই ব্র্যাকেটটা আমি এ আর বি এর মধ্যে নিয়ে নিলাম আর সিটাকে বের করে দিলাম, বুঝতে পারছো? একই জিনিস করেছে এখানেও, বি সি এর মধ্যে ব্র্যাকেটটা আছে সেটাকে চেঞ্জ করে এখানে এ বি ইন্টারসেকশন সি এটা করে দিয়েছে। খুবই অবভিয়াস একটা জিনিস, ভেনচিত্র দেখো একদমই বুঝে যাবে। দেখো প্রমাণ আমি একটারই করব আর দ্বিতীয়টার প্রমাণ করার দরকারই পড়বে না, কারণ দেখেই তুমি বুঝে যাবে ব্যাপারটা, এত সহজ একটা ব্যাপার, ঠিক আছে? তো দেখো আমি প্রমাণ দেখাচ্ছি 1 নম্বরের, ঠিক আছে? প্রমাণ দেখাচ্ছি কার? 1 নম্বরের। দেখো তো বন্ধুরা, যে প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, অবশ্যই আমাদেরকে তো ব্র্যাকেটের কাজ প্রথমে করব আমি। দেখো তো এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, ঠিক আছে, এটা হলো বি আর এটা হলো সি, তাহলে ওদের ইউনিয়নটা কি হবে? এই যে ব্যাপারটা, এদের ইউনিয়নটা কি হবে? এদের ইউনিয়নটা হবে তাহলে পুরোটা, দেখো লক্ষ্য করো, পুরোটা, এটাও হবে এটাও হবে, ঠিক আছে, আর এটাও হবে, পুরোটা মিলে কিন্তু ইউনিয়ন হবে ভেনচিত্র অনুযায়ী, ঠিক আছে? দেখো ভেনচিত্র যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আগের ক্লাসটা অবশ্যই তোমাকে দেখতে হবে, না দেখলে কিন্তু ভেনচিত্র বুঝতে পারবে না। আর যদি জেনে থাকো, অন্য কোথাও যদি পড়ে থাকো, তাহলে তো অবভিয়াস, তাহলে তো এই ক্লাসটাকেই কন্টিনিউ করলে পারো, দ্বিতীয় আর দেখার দরকার নেই একদমই, বুঝতে পারছো তো? যদি জানো তাহলে কোনো ব্যাপার না, আর যদি না জানো তাহলে কিন্তু অবশ্যই আগের ক্লাসটা গিয়ে দেখে নাও, তাহলে তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো তো? চকচক করবে একদম চোখের সামনে সবকিছু চকচক। যাই হোক, তো বিসি আমি দেখে নিলাম, বিসিটা হলো এরকম, বুঝতে পারছো তো? বিসি আমাদের ক্লাস কোড কিন্তু বাথরুম ক্লাস, বুঝতে পারছো তো? বি ফর বাথরুম আর সি ফর ক্লাস, বাথরুম ক্লাসেস। ওকে, সো দেখো এখানে কি করা হচ্ছে যে বিসিটাকে আমি এভাবে নিয়ে নিয়েছি,
আরেকটা আমি ধরো, ঠিক আছে, সিটাকে এইদিকে একটু লিখিত, তোমরা রাগ করলে না তো? সিটাকে আমি এদিকে লিখে দিলাম আর বিটাকে এখানে লিখে দিলাম, আশা করি তোমরা রাগ করোনি। তো বিষয়টা হলো এখানে আমি একটা এ এঁকে দিলাম, ঠিক আছে? তো কি আঁকলাম? এই রে, এটা কেন চালু হয়ে গেল? যাই হোক, বন্ধও হচ্ছে না, দেখছিস? যাই হোক, তো দেখো এ সেটটা কিন্তু এরকম। তো এটাকে যখন আমি ইউনিয়ন আকারে লিখবো তখন দেখো তো পুরো ব্যাপারটা চলে আসবে না? চলে আসবে না? পুরো এ সেটটা, পুরো এ বি সি কিন্তু এভাবে চলে আসবে। এ ইউনিয়ন বি প্রথমে আমি দেখালাম, তারপরে যখন আমি এর সাথে ইউনিয়ন করছি, যখন আমি কি করছি এর সাথে ইউনিয়ন করছি, মানে প্রথম পার্টটা যখন অ্যাড করছি, তখন দেখো তো পুরো সেটটা চলে আসছে কি চলে আসছে না? পুরো জায়গাটা, পুরোটা যতগুলো এরিয়া আছে সবগুলো মিলে কিন্তু এ ইউনিয়ন, হ্যাঁ, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয়ে যাবে কিন্তু। বুঝতে পারছো তো? তো বুঝতে পেরে গেছো আশা করি এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা তুমি যখন বুঝতে পেরে গেছো, তাহলে দেখো পরের চিত্রটা কেমন হবে। তো বন্ধু আমার বলছে যে তুমি আগে এ ইউনিয়ন, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আগে প্রমাণ করো, এ ইউনিয়ন বি সেটাকে আগে আঁকো ভেন চিত্রের আকারে, ঠিক আছে? তো আমি প্রথমে কি করলাম, এটাকে এঁকে দিলাম, একই রকম ভাবে আমি আঁকবো, ঠিক আছে? আগে যেটা আছে সেটাই, এটাকে আঁকলাম। তারপরে বলছে বিটাকেও তাহলে এঁকে দেখাও। তো বিটাকেও আমি এঁকে নিলাম এভাবে, আগের মতো, আগে যেভাবে আছে সেভাবে। একটু বড় হয়ে গেল, যাই হোক কোনো ব্যাপার না আশা করি। তো তারপরে বলো যে এই ইউনিয়ন বি তুমি যখন দেখতে পেয়ে যাচ্ছ, তাহলে এরিয়াটা তুমি এঁকে দাও। এরিয়াটা হলো এটা, পুরো এরিয়াটাই হলো এ ইউনিয়ন বি এর মধ্যে চলে আসবে। বুঝতে পারছো তো? পুরো এরিয়াটা এ ইউনিয়ন বি এর মধ্যে চলে আসবে। এবার এদের সাথে ইউনিয়ন সি কে নেওয়া হচ্ছে, তার মানে কি আমি যদি যে কোনো একটা সি এভাবে ড্র করে দিই, যে কোনো একটা সি যদি এঁকে দিই, তাহলে সি এর মধ্যেও যতগুলো এলিমেন্ট আছে সবগুলো চলে আসবে, তাহলে ইউনিয়ন করে দিচ্ছি যেহেতু। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমার ছবিটা দিয়ে হয়তো হাইড হচ্ছে না, আমি আশা করি। যাই হোক, একই 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 চিত্র, এটাও একই চিত্র। তো দেখো পুরো এরিয়াটা মিলে আবার চলে আসলো না? পুরো এরিয়াটা, বুঝতে পারছো তো? একই জিনিস। তো এটাও পুরো এরিয়াটা চলে আসছে, এটাও পুরো এরিয়াটা চলে আসছে। ভেন চিত্রের সাহায্যে এটা একটা খুবই অবভিয়াস জিনিস, খুবই একটা অবভিয়াস জিনিস। ওকে, সংযোগ সূত্রটা হলো তাহলে এরকম। তো 1 নম্বর সূত্রটা আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম। 2য় নম্বর সূত্রটা কিন্তু তোমার হোম টাস্ক থাকলো। আমি এখনো অবধি হোম টাস্ক দিইনি, কিন্তু আজকে কিন্তু দেবো আমি তোমাদেরকে হোম টাস্ক, ঠিক আছে? আর যদি না পারো তাহলে তো অবশ্যই সুরেন্দ্রনাথ দে বইটা থেকে দেখে নেবে। আর সেই বইটা থেকে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে আবার আসবে, এসে কমেন্ট করে আমাকে জানাবে, কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই। তারপরে দেখো, তারপরে 3 নম্বর সূত্র যেটা আছে, কত নম্বর সূত্র হলো? 3 নম্বর সূত্র হলো, তাহলে এবার 4 নম্বর সূত্র হবে, তাই তো? 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্রে বলছে বন্টন সূত্র। এবার কি যে বন্টন করবে তুমি বুঝতে পারছো, এবার কি বন্টন করবে কি জানি। বন্টন সূত্র, বন্টন কথাটা শুনলে না মানে খুব ভালো লাগে আর কি, বুঝতে পারছো তো? কেউ যদি কিছু দেয়, ঠিক আছে, বাটে, ঠিক আছে, তাহলে সেই ব্যাপারটা বেশ ভালো লাগে। দেখো বন্টনকে বলা হচ্ছে ইংরেজিতে ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে? দেখো আমাদের এখানে কিন্তু শুক্রবারের দিন জানো তো এসব খুরমা বাটে, তো ওই বন্টন ব্যাপারটা আছে। তো বন্টনটা সেই কারণে ভালো লাগে আর কি, বন্টন বাটটা, এই বন্টন করছে লাগা দৌড়, ব্যাস সেই কারণে ছোট থেকে বন্টন ব্যাপারটা বেশ ভালো লাগে আর কি। যাই হোক, তো বন্টন ব্যাপারটা বুঝে গেছো। বন্টন মানে কি? ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? দেওয়া সবাইকে, বুঝতে পারছো তো? সবাইকে দেওয়া। এবার দেওয়া ব্যাপারটা আবার সেটের মধ্যে কি করে চলে আসলো রে ভাই? অনেকের কিন্তু কোয়েশ্চিন, খুব ভালো কোয়েশ্চিন কিন্তু এটা। দেখো বন্টন সূত্রগুলো তখন তুমি যখন চোখের সামনে তোমার যখন দেখতে পাবে, তখন বন্টন ব্যাপারটা বুঝতে পারবে যে সেটের মধ্যেও বন্টন লুকিয়ে আছে। দেখো কিভাবে হচ্ছে বন্টনকে আমি এভাবে মানে ইউজ করছি। এখানে সেট বন্টন হবে, বুঝতে পারলে তো? সেট বন্টন হবে। তো কেমন ভাবে হচ্ছে দেখো, সূত্রটাকে লিখে নিই, তারপর আমি তোমাকে বলছি যে ব্যাপারটা হচ্ছেটা কি আসলে, বুঝলে? এ ইউনিয়ন সি, 2 নম্বর সূত্র বলছে যে এ ইন্টারসেকশন নিয়ে নিচ্ছে, তারপরে বি ইউনিয়ন সি করছে।
তারপরে এটাকে বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার বন্টন ব্যাপারটা বলি, এখানে বন্টনটা কি হলো দেখো তো। এখানে এই যে এ যে আছে, এখানে এ বন্টন হয়েছে কিনা, এ একবার বি এর সাথে বসেছে, এ একবার সি এর সাথে বসেছে, বুঝতে পারছো? তার মানে কি এটা দুই জায়গায় বসলো, তার মানে কি এ কে বন্টন করা হলো এখানে। তো এটাই তো বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল। দেখো বিষয়টা হলো প্রথমে কি করলো, প্রথমে বলছে যে এই যে ইউনিয়নটা আছে এর পরে ইউনিয়ন এ ইউনিয়ন বি লিখলো, ঠিক আছে প্রথমে। তারপরে এই যে ভেতরের যে ইন্টারসেকশনটা আছে, ইন্টারসেকশনটা তাকে লিখে দিল। ইন্টারসেকশন লিখার পরে তারপরে বলছে যে আবার সেটা এ ইউনিয়ন সি করে দিল। দেখো এ একবার বি এর সাথে গেল, এ একবার সি এর সাথে গেল, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, আর যে মাঝখানে যেটা ছিল সেটা মাঝখানে এখানে চলে আসলো, বুঝতে পারছো? তো ডিস্ট্রিবিউটিভ লটা তাহলে মনে রাখার কোনো দরকারই পড়লো না, বুঝতে পারছো? তো একটু টেকনিক্যালি জিনিসটাকে তুমি যদি ভাবো, মানে এই যে বন্টন সূত্র তোমাকে যখন বললো তখন ওই বন্টন ওয়ার্ডটা থেকেই তুমি কিন্তু সূত্রটাকে বলে দিতে পারো। আচ্ছা বন্টন তার মানে কি, ওখানে সেটের বন্টন হবে। সেট কেমন বন্টন হবে, এখানে বন্টন হয়েছিল এটা দুবার বন্টন হয়েছে, একবার এখানে বন্টন হয়েছে, একবার এখানে বন্টন হয়েছে। তো এইভাবে বন্টন সূত্র যে ব্যাপারটা আছে সেটা হয়ে থাকে। সেকেন্ড যেটা দ্বিতীয় নাম্বার আছে সেটা বললো একই রকম ভাবে এটা এখানেও বন্টন হবে। তো এখানে ইন্টারসেকশন আছে এ এর সাথে ইন্টারসেকশন, তো এ ইন্টারসেকশন বি প্রথমে করা হলো, তারপরে ভেতরের যেটা ইউনিয়ন আছে ইউনিয়নটাকে বাইরে বের করে দেওয়া হলো, তারপরে আবার এ ইন্টারসেকশন সি করে দেওয়া হলো, বন্টন করে দেওয়া হলো। বুঝে গেছো? তো আশা করি তুমি বন্টন ব্যাপারটা বুঝে গেছো এখানে। এবার তাহলে তোমাকে আবার আমি কি করব, একটা প্রমাণ করে দেবো, আর দ্বিতীয়টা তোমাকে বাড়ি থেকে প্রমাণ করতে হবে। এবার এত সহজ প্রমাণটা যে তোমার এখানেই হয়তো তুমি চেষ্টা করলে এখনই পেরে যাবে। তো ব্যাপারটা দেখো, কিছু না, জাস্ট তোমাকে কি করতে হবে, ছবিগুলোকে আঁকতে হবে। তো এটা ধরো বি, প্রথমে আগে ব্র্যাকেটের ব্যাপারটাকে নেব, তারপরে আমি এটাকে অ্যাড করব। তো এটা যদি বি হয়, ঠিক আছে, এটা যদি বি হয়, হ্যাঁ, আর এটা যদি কি হয় বলো তো, দাঁড়াও এটা একটু ছোট হয়ে গেল, তখন আবার অনেকে আবার রাগ করবে, তখন হ্যাঁ এটাকে ছোট করে লিখছে, দেখতে পাচ্ছি না এরকম বলবে আর কি, দূরবীন লাগিয়েও দেখতে পাচ্ছি না এরকমও বলবে কেউ কেউ, বুঝতে পারছো? তো তখন আমার ভালো লাগবে না শুনতে নিশ্চয়ই, যে আমি লিখলাম এমন লিখলাম যে দেখতেই পারলো না, অবশ্যই বাজে লাগবে। তো দেখো এটা হলো বি আর এটা হলো সি। যখন কি লেখা আছে বলো তো ভেতরে, বি ইন্টারসেকশন সি, তার মানে কি বি ইন্টারসেকশন সি মানে কি, কমন এরিয়া তো এটা, তো কমন এরিয়া এটা হয়ে গেল। এবার বলছে এটার সাথে কি করা হবে, এটার সাথে করা হবে এই ইউনিয়ন, তার মানে কি উপরে যদি সেটটা যদি এভাবে হয়, ঠিক আছে, উপরের সেটটা কিভাবে হয়, পেনটা আজকে ডিস্টার্ব করছে, ঠিকঠাক আঁকতে পারছি না। তো যাই হোক একটু ধৈর্য ধরো, ঠিকঠাক তো এঁকেই দেবো, মানে বোঝার মতো অবশ্যই আমি এঁকে দেবো তোমাকে, যেন তোমার অসুবিধে না হয়। দেখো এটা হলো বি সেট, এটা হলো সি সেট, আর এটা হলো এ সেট। তাহলে তুমি আমাকে বলো তো এই ইউনিয়ন বি পুরোটা কি হবে, এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি তো আসলো এই যে ছোট জায়গাটা মাঝখানের। এবার বলছে এর সাথে একে যোগ করো, তো এর সাথে যোগ করলে কি কি হবে তুমি বলো আমাকে, আমি তোমাকে এখানে পুরো এরিয়াটা দেখাই। দেখো এটা তো পুরোটা নিজে হবেই, নিজে কিন্তু পুরোটাই হবে, এই যে দেখো পুরোটা হবে, পুরোটা পুরোটা, বুঝতে পারছো তো? তাহলে এটা মিলে যাবে, তার মানে কি এরিয়াটা দেখতে পাচ্ছ তো, এখান থেকে শুরু হয়ে এখান থেকে এভাবে এভাবে গেল, পুরো এটাকে কভার করলো, আর কভার করে এটা হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই এরিয়াটা, এই যে রেড কালারে আমি এঁকে দেখালাম, এই এরিয়াটা, বুঝতে পারছো? নেক্সট আমি কি করব, দেখো নেক্সট আমি করব এখানে এই দুটোকে আঁকবো। তো দেখো প্রথমে আগে এটাকে এঁকে নিলাম, ঠিক আছে, এর সাথে বিটাকে এঁকে নিলাম, তারপরে কি করলাম সিটাকে এঁকে নেবো। এবার সিটাকে আঁকতে গিয়ে সি চলে আসলো এরকম, এটাকে একটু বেশি ভালোভাবে আঁকলাম, তাই না? তো ব্যাপারটা হলো এরকম। এবার দেখো তো বলো তো এই ইউনিয়ন বিটা কোনটা, বলছে যে এই ইউনিয়ন বি হলো, আমাকে যখন বলা হলো তখন আমি বলছি এই ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি কিন্তু এটা, এই যে এটা এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা, দেখতে পাচ্ছ তো, এটা এরিয়া, এই ইউনিয়ন বি মানে পুরোটাই আসবে, যাই হোক এই যে পুরোটা পুরোটা আসলো। তারপরে বলছে যে এই ইউনিয়ন সি তাহলে কি হবে বলো তো, আমি এটাকে কালো কালারে আঁকছি, ঠিক আছে, আর লম্বা লম্বা করে আঁকছি, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে এটা এ ইউনিয়ন
সি, তার মানে কি এই এরিয়াটাও হবে পুরোটা, দেখতে পাচ্ছ তো, লম্বা লম্বা করে এঁকে দিচ্ছি। তো এই ইউনিয়ন সিটা হবে তাহলে কি পুরো এই এরিয়াটা। দেখো এবার বিষয়টা হলো যে এবার বলছে যে এই ইউনিয়ন বি, যে এই এরিয়াটা পেলাম আমরা, ঠিক আছে, আমি কিন্তু মানে এই ইউনিয়ন বি যেটা আছে সেটাকে আমি এভাবে এভাবে এঁকেছি, কিন্তু দেখতে পাচ্ছ যে লাইনগুলো হচ্ছে তোমার কি তোমার হরাইজন্টালি যেটা আর কি আছে, ঠিক আছে, সেটাকে দেখো তুমি, সেটাকে দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে যে লাইনগুলো আমি এভাবে এঁকেছি সেটা হলো কি, সেটা হলো এই ইউনিয়ন বি, আর যেটা লম্বা লম্বা এঁকেছি সেটা হলো কি এই ইউনিয়ন সি, ঠিক আছে। তো বিষয়টা হলো এদের ইন্টারসেকশনটা তাহলে কি হবে দেখো তো। তো দেখো এখানে তুমি দুটো মানে কিরকম লাইন তুমি দেখবে এখানে, তুমি বলো তো। এখানে দেখবে হচ্ছে যে সমস্ত লাইন এভাবে করে আছে, মানে কি লম্বভাবেও আছে, তারপরে কি ভূমি মানে এটা হলো ভার্টিক্যালি আর এটা হলো হরাইজন্টালি, ঠিক আছে, এই দুরকমই থাকবে, ঠিক আছে, লম্বাভাবেও থাকবে আর আড়াআড়িভাবেও থাকবে, এইভাবেও থাকবে, এভাবেও থাকবে, এভাবেও থাকবে। তো ওই কমন যে জায়গাটা, সেই জায়গাটা আমাকে বের করতে হবে। এবার আমি তোমাকে দেখাচ্ছি, দেখালে তুমি বুঝতে পারবে যে কোনটা কোনটা জায়গা হয়। দেখো তো এই পুরো জায়গাটা তোমার এই দুটো লাইনই আছে কি নেই, দেখতে পাচ্ছ। তারপরে এই জায়গাটা দেখো তো দুটো লাইন আছে কি নেই, এখানেও আছে। এখানে দেখো শুধুমাত্র লম্বা লাইনগুলো আছে কিন্তু, ঠিক আছে, এটাকে কিন্তু মিস করবে না। তারপরে দেখো এখান থেকে কিন্তু চলে যাবে। এরপরে দেখো তো এই যে পুরো এরিয়াটা, এখানে দুটোই লাইন, মানে এভাবে এভাবে যে লাইনগুলো আছে আর লম্বাভাবে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো যেটা এরিয়ার মধ্যে আছে সেটাকে আমি ঠিকঠাক আঁকলাম কি আঁকলাম না, এঁকেছি তো, ব্যাপারটা বুঝতে পেরেছো তো। সো দেখো এই যে চিত্রটা আর এই যে চিত্রটা একই চিত্র না, কি দুটোই একই চিত্র, বুঝতে পেরেছো তো। এটাই হলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে 1 নম্বরের প্রুফ। তো 2 নম্বর প্রুফটা তুমি অবশ্যই নিজে থেকে করে নেবে, আমি আশা রাখি তোমার কাছে। সিমিলারলি যেভাবে যেভাবে বলা আছে, প্রথমে আগে ব্র্যাকেটের কাজগুলোকে করবে, ব্র্যাকেটের কাজ করা হয়ে গেলে তারপরে কি করবে, তারপরে তুমি বাকি যেটা পড়ে আছে সেটার কাজটা করবে, ঠিক আছে। প্রথমে এখানে যে 2 নম্বরে যেটা করবে সেটা হলো যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ব্র্যাকেট দুটোকে এঁকে নেবে, কঠিন লাগবে না একদমই, ঠিক আছে। এই ব্র্যাকেট দুটোকে এঁকে নেবে, প্রথমে ব্র্যাকেট দুটোকে এঁকে নিয়ে দিয়ে তারপরে ওই দুটোর ইউনিয়নটাকে বের করবে, ঠিক আছে। প্রথমে এখানে এই ব্র্যাকেটটা কে বের করে নেবে, বি ইউনিয়ন সি এর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বের করে নেবে, তারপরে এর সাথে তুমি ইউনিয়ন করবে, বুঝতে পারছো তো। এভাবে করে বন্টনের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা তোমরা কিন্তু বাড়িতে করবে, ওকে। তো আমি এখানে লিখে দিই, কিন্তু আগেরটা লিখলাম না, যাই হোক। তবে 2 নম্বর যেটা আছে সেটা হবে, সেটা থাকলো কিন্তু হোম ওয়ার্ক, ঠিক আছে। 2 নম্বরটা হোম ওয়ার্ক থাকলো। এনিওয়ে দেখো, চলো তাহলে পরের সূত্রে যাই। আমরা 4টা সূত্র আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার আমরা যেটা পড়বো সেটা হলো ডি মর্গান সূত্র, ঠিক আছে। কি পড়বো বলো, 5 নম্বর সূত্র, সেটা হলো ডি মর্গান সূত্র। ডি মর্গান সূত্র ইংলিশে কি বলা হয় জানো, ডি মর্গানস ল, ঠিক লিখলাম তো, ডি মর্গানস ল, এটাই তো বলে মর্গ্যানজিয়ান, ঠিকই আছে, ডি মর্গান সূত্র। তো এটাই হলো ব্যাপার। তো এখন বিষয়টা হলো ডি মর্গান সূত্রটা কি, প্রথমে আগে সেটা জেনে নিই যে হ্যাঁ, ডি মর্গান যে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি কিভাবে এই সূত্রটাকে লিখলেন, তিনি কিভাবে এটাকে এক্সপ্রেস করলেন। তো প্রথম সূত্র বলছে 1 নম্বরে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার বিষয়টা হলো কমপ্লিমেন্ট বিষয়টা তুমি যদি না জানো তাহলে কিন্তু সূত্রটা বুঝতে পারবে না। এবার কমপ্লিমেন্ট বিষয়টা জানতে গেলে তাহলে কি করতে হবে, আগের ক্লাসগুলোকে দেখতে হবে। আগের ক্লাসে আমি কমপ্লিমেন্ট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বলেছি। কমপ্লিমেন্ট জিনিসটা কিন্তু অনেকভাবেই করা হয়ে থাকে, এ ড্যাশ দিয়েও লেখা হয়ে থাকে, ঠিক আছে। তো বিষয়টা হলো যে এ কমপ্লিমেন্টের এটা হলো সূত্র, আর এটাকে বলা হচ্ছে ডি মর্গানস ল। 1 নম্বর সূত্র হলো লিখলাম। 2 নম্বর সূত্র যেটা আছে সেটাকেও আমি লিখব। দেখো 2 নম্বর সূত্র বলছে এ ইন্টারসেকশন বি, তার যেটা কমপ্লিমেন্ট সেটা হবে কি, এই কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে। দেখো সূত্রটাকে মনে রাখতে হলে, ঠিক আছে, তোমাকে যদি কেউ বলে দেয় যে হ্যাঁ ডি মর্গানের সূত্রটা বলো তো,
কিভাবে বলবে, মানে মনে রাখবে কিভাবে? প্রথম কথা তো সেটাই যে হ্যাঁ মুখস্থ করবো কি এটাকে না। দেখো এখানে যেটা ইউনিয়ন যেটা বলা আছে সেটা যখন সিটা যখন বেরিয়ে যাচ্ছে, সিটা যখন এর ঘাড়ে আর বি এর ঘাড়ে চলে আসছে, তখন এই ইউনিয়নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে? ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পার্থক্যটা? দ্বিতীয় সূত্রটা দেখো, যখন এই সিটা তো এখন বাইরে আছে কমপ্লিমেন্ট, যখন এই যে ইন্টারসেকশনটা আছে, ইন্টারসেকশনটা যখন বেরোবে, ঠিক আছে, তখন মানে এই সিটা যখন এর ঘাড়ে আর বি এর ঘাড়ে যখন চাপবে, তখন এই ইন্টারসেকশনটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ইউনিয়ন, মানে ইন্টারসেকশন চেঞ্জ ইনটু ইউনিয়ন। বুঝতে পারছো? এভাবেই হবে ডি মর্গান ল। তো কি হতে পারে? হয়তো ইউনিয়ন হবে অথবা ইন্টারসেকশন হবে, তাই না? সি এর মধ্যে এই ইউনিয়ন বি হতে পারে অথবা এই ইউনিয়ন সি হতে পারে। তো ওর কমপ্লিমেন্ট নিলে কি হবে? জাস্ট মাঝখানের ইউনিয়ন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে যাবে, অথবা যেটা ইন্টারসেকশন আছে সেটা হয়ে যাবে ইউনিয়ন। সিম্পল। বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার। এই হলো কি? এই হলো ডি মর্গানস ল। ডি মর্গানস ল আশা করি তুমি বুঝে গেছো। এবার একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু প্রমাণটা তাহলে করে দেখি কতটা মজা লাগে। করতে পারছি নাকি করতে পারছি না সেটাও একটা ব্যাপার। দেখো 1 নম্বরের প্রমাণ করব। প্রমাণ 1 নম্বর প্রমাণে দেখো, প্রথমে আগে তোমাকে কি করতে হবে? প্রথমে আগে কমপ্লিমেন্ট যে জিনিসটা আছে সেটাকে মনে করতে হবে। আগের দিন আমি কি বলেছিলাম? কমপ্লিমেন্ট বলার আগে আমি তোমাকে বলেছিলাম সেটা হলো ইউনিভার্সাল সেট। তার মানে যেটাকে বলা হয় সার্বিক সেট, তাই না? সার্বিক সেট তার মানে কি? ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট। কি বলেছিলাম সেখানে গরুর এক্সাম্পল দিয়েছিলাম। গরুর এক্সাম্পলে বলেছিলাম যে তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পাশে রাস্তার পাশে তুমি 6খানা টোটাল গরু দেখতে পেলে। সেখানে গরু ছটি গরু। এবার বিষয়টা হলো, আমি তোমাকে তুমি তো 6টি গরু দেখলে, আর 6টি গরু দেখে তুমি ফটফট করে তুমি কি সেটটাকে তুমি লিখে দিলে 1 2 3 4 5 6 এভাবে করে ফটাফট লিখে দিলে। তো বিষয়টা হলো ইউনিভার্সাল সেটটা কি? এবার তুমি সেটা রাস্তায় দাঁড়িয়ে তুমি হয়তো দেখছো, এবার পাশে রাস্তার পাশ দিয়ে কোনো একটা লোক যাচ্ছে ধরো, ঠিক আছে, পান খেতে খেতে যাচ্ছে, তারপর তোমাকে দেখতে হলো 6টা সেট তো সবাই লিখতে পারবে। তোমাকে জিজ্ঞেস করলো 6টা সেট তো তোমাকে সবাই লিখতে পারবে, কিন্তু তুমি বলো তো এভাবে ইউনিভার্সাল সেটটা কি? গরুর ইউনিভার্সাল সেটটা কি? তুমি তখন বললে ইউনিভার্সাল সেট মানে জানো? ইউনিভার্সাল সেট মানে হলো পৃথিবীতে যতগুলো গরু আছে সমস্ত গরুকে আমি যদি একটা জায়গায় নিয়ে আসি, তাহলে ওই যে গরুগুলোর যে একটা সেট হবে, ঠিক আছে, সবগুলো গরু এক জায়গায় এসে যে গরুর সেটটা তৈরি হবে, যেমন আমি 6খানা সেট বানালাম, এভাবে করে যে একটা বড় সেট তৈরি হবে, সেই সেটটা হলো ইউনিভার্সাল সেট। পৃথিবীতে যতগুলো গরু আছে সমস্ত গরুর সেটটা হলো গরুর ইউনিভার্সাল সেট। ছাগলের ইউনিভার্সাল সেট আমি তোমাকে বলেছিলাম, মোবাইলের ইউনিভার্সাল সেট সেটাও বলেছিলাম। তো খুব ভালোভাবে ইউনিভার্সাল সেটটাকে বলে দিয়েছিলাম। তো আশা করি তোমার মনে পড়ে গেছে ইউনিভার্সাল সেটটা কি আসলে ব্যাপারটা। তো ইউনিভার্সাল সেট তো তুমি বুঝে গেলে। এবার দেখো বিষয়টা হলো, আমাকে তো ইউনিভার্সাল সেট এখানে বলেছে নাকি বলেছে এখানে কমপ্লিমেন্ট ব্যাপারটা কি, কমপ্লিমেন্ট সেটটা কি? তো কমপ্লিমেন্ট সেট তুমি যখন পড়তে যাবে তখন এই ইউনিভার্সাল সেটটা আসলে কাজে লাগবে, সেই কারণে বললাম। দেখো বিষয়টা হলো যে যখন তুমি কমপ্লিমেন্ট সেটটাকে বলবে, তখন ধরো আমি তোমাকে বললাম বলো তো এ কমপ্লিমেন্ট সমান কি? তুমি বললে যে এটার ডেফিনেশন আমি যেটা শুনেছি সেটা হলো ইউনিভার্সাল সেট ইউ মাইনাস এ। তার মানে কি? এটা যদি পুরোটা ইউনিভার্সাল সেট হয়, আমি চতুর্ভুজ দিয়ে আমি ইউনিভার্সাল সেটটাকে বললাম পুরোটা, আর এটা যদি এ সেট হয়, তাহলে এ কমপ্লিমেন্ট হবে কি? এ কমপ্লিমেন্ট হবে ওই যে এটা আছে সেটা বাদে যতগুলো এরিয়া আছে সব এরিয়া মিলে হবে কি? ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো? এই যে সব এরিয়া মিলে হবে কি? ইউনিভার্সাল সেট। তাহলে এটা বাদে, ঠিক আছে, এই যে এ সেটা বাদে বাকি যতগুলো আছে সবগুলো হবে এ কমপ্লিমেন্ট। বুঝেছো ব্যাপারটা? চলো তাহলে এবার প্রুফটাকে ফটাফট করে নিই। তাহলে দেখো, চলো আর ওয়েট করে লাভ নেই, এবার ফটাফট আমরা দেখব, তাই না কি? চলো একটু মিশিয়ে দিই, একটু দাঁড়াও, টাইম লাগছে। যাই হোক, চলো ধরো এটা হলো ইউ সেট,
এটা হলো কি, এটা হলো ইউ সেট, আর এটা হলো এ সেট, আর এটা হলো কি বি সেট। ঠিক আছে, এটা কিন্তু বেরিয়ে গেল, আমি একটু তাড়াহুড়ো করে আঁকতে গিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো বি সেট। তো বিষয়টা হলো এই ইউনিয়ন বি ব্যাপারটা কি হবে, এই ইউনিয়ন বি ব্যাপারটা কিন্তু পুরো সেটটা হয়ে যাবে, তাই না? এই ইউনিয়ন বি পুরো সেটটা, পুরো সেট চলে আসলো এই ইউনিয়ন বি এর ক্ষেত্রে। তাহলে বলছে কমপ্লিমেন্ট সেটটা তাহলে কি হবে বলো তো? বলছে কমপ্লিমেন্ট সেটটা কি হবে, কমপ্লিমেন্ট সেটটা হবে এইটা, আমি জাস্ট ডট 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 করে আঁকছি। এই যে পুরো সেটটা আছে, এটা হবে কি, এটা হবে তোমার কি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেট। ঠিক আছে, তার মানে কি এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে, আর বাকি যে জায়গাটা পড়ে থাকবে সেটা হলো কি, এই যে ডট 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 করে আঁকলাম সেটা হলো এই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তার মানে কি এটা দেখতে এরকম না, এই ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, আর সেটা হলো এটা, এই যে ডট ডট করে এঁকেছি সেই এরিয়াটা। তাহলে পরেরটা দেখি তাহলে কি হয়, দেখো তো এটা যদি ইউনিভার্সাল সেট হয় পুরোটা, মানে পরের চিত্রটা কিভাবে, ভেন ডায়াগ্রামটা কিভাবে আসে দেখো তো। প্রথমে বললাম এটা হলো এ সেট, ঠিক আছে, এ সেটের কমপ্লিমেন্ট বের করতে বলেছে প্রথমে আগে। তো এ সেটের কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে এটা না, পুরোটা না, মানে ওটা বাদে বাকি যতগুলো আছে সবগুলো হলো ওর কমপ্লিমেন্ট। দেখো এটা হলো কমপ্লিমেন্ট। এবার বলছে যে বি সেট যেটা আছে, বি সেটটা তো এইভাবে করে আছে, তাই না? তো বি সেটটাও কিন্তু কমপ্লিমেন্ট, কিন্তু কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু পড়ে যাবে। যাই হোক, তো বিষয়টা হলো এখানে বি এর কমপ্লিমেন্টটা বের করতে বলেছে। বি এর কমপ্লিমেন্টটাকে আমি উপরে উপরে এইভাবে আঁকলাম, ঠিক আছে, লম্বা লম্বা করে, লম্বা লম্বা করে এইভাবে 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 পুরো সেটটা, এটাও চলে আসবে অবশ্যই, কারণ এটা বি এর মধ্যে পার্ট না। ঠিক আছে, এখানে এতটা আসলো দিয়ে আবার এখান থেকে আবার বি শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে হবে না, কিন্তু ফাঁকা থাকবে ওই জায়গাটা। দেখো এবার কি আসে, এটা হলো লম্বা 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 লম্বা, এটা না করে না ওই সোজা লম্বা লম্বা যদি আমি লাইনগুলো টেনে দিতাম আমার মনে হয় বেশি ভালো বুঝতে পারতে। আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে করে দিলাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এটার মধ্যে থাকবে এভাবে 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 এভাবে, এভাবে, আর এটা হবে কি এভাবে লম্বা লম্বা। সো বিষয়টা হলো এখানে বলছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তুমি তো বের করে নিয়েছো, এবার বলো তো এদের ইন্টারসেকশন জায়গাটা কি। তো যেখানে কি হবে, লম্বা লম্বা লাইনগুলোও থাকবে, আবার এই লাইনগুলোও থাকবে এভাবে এভাবে, সেই জায়গাটাই হবে ওর কমপ্লিমেন্ট। তো দেখো তো এখানে শুধু দেখো এই যে পার্টটা, এর এই ভেতরের যে পার্টটা আছে এখানে শুধু লম্বা লম্বা লাইন ড্র করা আছে, আর বি এর এই পার্টটা আছে এখানে শুধুমাত্র কি করা আছে, এখানে করা আছে যেটা হচ্ছে হরাইজন্টাল যে লাইনটা, যেটা হচ্ছে এভাবে করে আছে। তো এ আর বি এর মধ্যে এই লাইনগুলো আছে শুধুমাত্র। তাহলে এদের যদি কমপ্লিমেন্ট, সরি এদের যদি কি করি আমি ইন্টারসেকশনটা নিই, আমি যদি, ঠিক আছে, ইন্টারসেকশন নিই, ইন্টারসেকশন মানে কোনটার ইন্টারসেকশন বলেছে, এ কমপ্লিমেন্টের, সরি এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নিই, ঠিক আছে, তাহলে ঠিক আছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশনটা নিই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই পুরো এরিয়াটা চলে আসবে না, মানে হচ্ছে কি, মানে যেখানে হচ্ছে লম্বা লম্বা আর ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুটো লাইনই থাকবে, সেটা চলে আসবে না। দেখো তোমাকে একটু আরও ভালোভাবে আর একটু বোঝাই। হ্যাঁ, এখানে আসলে কি বলতো, আমি নিজেই প্রথমে গন্ডগোল করে দিলাম, তুমি আমি বুঝতে পারছি কিন্তু তুমি আসলে বুঝতে পারবে না এই জিনিসটা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তাহলে স্পষ্ট করে দিচ্ছি, একদম ছবিটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও শুধু। দেখো এই যে এটা হলো পুরোটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে, আমি তাড়াতাড়ি এঁকে দিচ্ছি তোমাকে, কোনো অসুবিধা হবে না। দেখো এটা হলো এ সেট আর এটা হলো বি সেট, ঠিক আছে, আমি লিখলাম না কিন্তু এ সেট আর বি সেট কি। তো প্রথমে বলছে যে এর কমপ্লিমেন্টটা বের করো তুমি, এই যে এ সেট আছে এটা, এ সেট এটা ছোট করে লিখলাম এ, তো এর কমপ্লিমেন্টটা তুমি বের করো। এর কমপ্লিমেন্ট তুমি যখন বের করতে গেলে তুমি সোজাসুজি কী করলে, এরকম লম্বা লম্বা লাইন টেনে দিলে তুমি, ব্ল্যাক কালিটা নিয়ে আমি তাহলে বুঝতে পারবে, এই যে লম্বা লম্বা লাইন এভাবে তুমি টেনে দিলে এভাবে। তো এটা হলো কি, এটা হলো এর কমপ্লিমেন্ট, এটা হলো কি এর কমপ্লিমেন্ট, দেখতে পাচ্ছ, মানে এ বাদে
ঠিক আছে, ইউনিভার্সাল সেটে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো হলো কি, সবগুলো হলো এ এর কমপ্লিমেন্ট। এবার বলো তো এটা যদি বি সেট হয়, মানে এই গোল সেটটা, তাহলে বি এর কমপ্লিমেন্ট কি হবে? বি এর কমপ্লিমেন্ট বের করতে বলেছে তো। তো বি সেটটা বাদে যতগুলো থাকবে সবগুলো হলো বি এর কমপ্লিমেন্ট। তো দেখো তো এইটা, এই পুরো জায়গাটা, মানে এবার লম্বা করে কিন্তু টেনে দিচ্ছি, আমি লম্বা করে এঁকে দিচ্ছি। দেখো একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই লাইন ড্র করেই তুমি আসলে ভালোভাবে চিত্রটা খুব ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা, ভেন ডায়াগ্রামটা। দেখো এই পুরো জায়গাটা আসবে না, পুরো জায়গাটা, তার মানে কি বি এর কমপ্লিমেন্ট মানে জানো তো এই মাঝখানটাও চলে আসবে, এই মাঝখানটাও এভাবে চলে আসবে, জাস্ট বিকে টাচ করে বেরিয়ে যাবে, কিন্তু বি এর ভেতরে ঢুকবে না লাইনগুলো। সেটা হলো কি বি এর কমপ্লিমেন্ট। এবার বলেছে কি, বলেছে কি বলতো, বলছে যে এদের ইন্টারসেকশনটা বের করো। তার মানে কি এ কমপ্লিমেন্ট হলো কি, এ কমপ্লিমেন্ট হলো এই লাইনগুলো এগুলো, আর বি কমপ্লিমেন্ট মানে কি এই লাইনগুলো। তো বলছে যে এদের কমন এরিয়া, তার মানে কি যে সমস্ত এরিয়া হলো এইরকম, মানে এই যে হরাইজন্টাল লাইন এগুলোও থাকবে, আবার ভার্টিক্যাল লাইন মানে লম্বা লাইনগুলো এভাবেও থাকবে, দুটোই থাকবে, সেটাই তো হলো কমন জায়গা, তাই না? ইন্টারসেকশন মানে তো কমন জায়গা। তো বলো তো এখানে কমন লাইন কতগুলো আছে? তোমাকে আমি রেড লাইনটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো এই যে এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, এবার এটা হলো এরকম। দেখো তো এই যে পুরো জায়গাটা আছে, এইগুলো সবগুলো মানে দুখানা লাইনই আছে কি নেই? দেখো তো লম্বা লাইনটাও আছে, আবার ভার্টিক্যাল লাইনটাও আছে, মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো লাইনই আছে, দেখতে পাচ্ছ তো? মাঝখানে কিন্তু দেখো শুধু এই জায়গাটা হচ্ছে না কেন, এই জায়গাটা হচ্ছে না কেন তুমি বলো তো? এখানে শুধু লম্বা লাইনগুলো আছে উপরে উপরে, ঠিক আছে, লম্বা লম্বা যেগুলো লাইন আছে, ভার্টিক্যাল লাইন যেগুলো। আর এখানে দেখো তো এখানে তো হরাইজন্টাল লাইন আছে, আর এখানে মাঝখানে দেখো, মাঝখানে তো কোনো লাইনই নেই। তো আমার কথা হলো যে ইন্টারসেকশন মানে কি, কমন লাইন কোনগুলো? তো কমন লাইন হলো কি এই যে দুটোই লাইন যেই জায়গাটা থাকবে সেই জায়গাটাই হলো কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো দেখো তো এটা আর এটা সমান কি সমান না? দেখো বাইরে যতগুলো লাইন আছে, মানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যেটা নিয়েছি সেটা আর এটা, চিত্র দুটো সমান কি সমান না? এখানে যে লাইনগুলো, এখানে আমি বলেছিলাম যে এটা হলো এদের কমন এরিয়া, তো এখানে দেখো তো এটাও তো একই জিনিস, এটাও তো কমন এরিয়া একই। সো কি দুটোকে সমান বলতে পারি না? তো ডি মর্গান ল হলো এইটা, বুঝলে ব্যাপারটা? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যতটা পারা যায় সিম্পলভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার যেটা 2 নাম্বার আছে, 2 নাম্বারটা অবশ্যই তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? 2 নাম্বারটা বাড়িতে করবে। আর এটা যদি বুঝতে না পারো তাহলে আবার তুমি কি করো, পেছনে যাও, ভিডিওর ব্যাক করে যাও, আবার এটাকে প্লে করো ভিডিওটাকে, ঠিক আছে? 2 নাম্বারটা কি হোমওয়ার্ক, ঠিক আছে? 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো। তারপরে চলো ফটাফট আর কয়েকটা সূত্র আছে, আর কয়েকটা সূত্র এগুলো আসলে খুব অভ্যাস, তো এগুলোর প্রমাণগুলো আসলে এখানে কি করে দিয়েছে দেখি তো। এখানে কিন্তু করে দেয়নি, কারণ এগুলোর প্রমাণগুলো কিন্তু খুবই সহজ। কি আছে আমি তাও একটু হালকা হালকা করে টাচ দিয়ে যাব তোমাদেরকে, জাস্ট দেখিয়ে দিলেই তোমরা বুঝে যাবে ব্যাপারটা, এতটা সহজ জিনিস। দেখো প্রথমত আমি তোমাদেরকে বলি অভেদ সূত্র, যেটাকে বলছে অভেদ সূত্র, সূত্রগুলো লিখে রাখো অবশ্যই। অভেদ সূত্র বা কি বলছে এটাকে, আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, ঠিক আছে? আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। তো বিষয়টা কেমন আছে? 1 নম্বর সূত্র লিখো ফটাফট। বলছে এ ইউনিয়ন, ঠিক আছে, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট ইউ এটা, ঠিক আছে, এটা ইউনিয়ন আর এটা হলো ইউ। তো এটা বলছে এটা সমান সমান ইউনিভার্সাল সেট। এটা কি অবভিয়াস রেজাল্ট না একটা? বুঝতে পারছো? ভেন ডায়াগ্রামটা একটু ইমাজিন করার চেষ্টা করো, একটু ভাবার চেষ্টা করো, বুঝে যাবে ব্যাপারটা। এ ইন্টারসেকশন ইউনিয়ন, সরি এটা হলো কি ইউনিভার্সাল সেট কিন্তু, ঠিক আছে? ইউনিভার্সাল সেট সমান সমান বলছে ইউ, যদি ইন্টারসেকশন নিই। এটাও খুব একটা অবভিয়াস জিনিস, একটু ভাবো, আমি বলছি যাই হোক এখনই বলে দেবো, কিন্তু তুমি ভাবো এটা ইউনিয়ন, এ ইউনিয়ন ফাই সমান সমান কি এ নিজেই। 4 নম্বরে বলছে তাহলে ইন্টারসেকশন বলেছে নিশ্চয়ই, হ্যাঁ ইউনিয়ন আর ইন্টারসেকশন, আর কিছু সূত্রগুলোতে আর কিছু নেই, তো এটা সমান সমান ফাই হয়ে যাবে। দেখো প্রমাণ, প্রমাণ 1 নম্বরের
1 নম্বর যাই হোক প্রমাণ এগুলো লিখতে হবে না, জাস্ট বুঝে নাও তাহলেই হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারলে তো। দেখো এটা হলো কি, এটা হলো আমি পুরোপুরি নিয়ে নিলাম ইউনিভার্সাল সেট, এখানে আমি নিয়ে নিয়েছি কি এ নামক সেটটা। এবার বলছে এই দুটোকে তুমি কি করো, এই দুটোর ইউনিয়ন বের করো, তার মানে কি পুরো কমন এরিয়াটা চলে আসবে, মানে পুরোটা 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 চলে আসবে। তো কি আলটিমেটলি সেটা ইউ হচ্ছে না, এই যে দেখো ইউ, সেটাই বলেছে, খুব অবভিয়াস একটা প্রুফ। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা একই জিনিস, এটাকে আমি ইউনিভার্সাল সেট বললাম, এখানে আমি এ সেটটাকে নিলাম। বলছে এবার যে এ আর ইউ এর ইন্টারসেকশন নাও দেখি, ইন্টারসেকশন নাও দেখি। তো ইন্টারসেকশন নিলে কি হবে, কী হবে বলো, ওদের কমন এরিয়াটা পাবো। কমন এরিয়া কি, ইউ তো পুরোটা, পুরো গোটা সেট, গোটা সেটের মধ্যে এ সেটটা আছে, তার মানে কি এটাই হলো ওদের কমন এরিয়া, এ সেটটা নিজেই হলো ওর কমন এরিয়া, তো সেটাই বলেছে এ, বুঝতে পেরেছো। তারপর দেখো, তারপরে যেটা বলেছে সেটা হলো ফাই এর গল্পটা যেটা আছে, ফাই। ফাই মানে কি, ফাই মানে নাল সেট, তোমাকে বলেছিলাম ফাই, ফাই ব্যাপারটা আশা করি তোমার মনে আছে। ফাই সেটের মধ্যে কোনো কিছুই থাকে না, কোনো এলিমেন্টই থাকে না, সেটাই হলো ফাই সেট, জাস্ট সেটটা দেখতে এইরকম আর কি, ওটা বুঝতে পারছো, কোনো এলিমেন্ট নেই মাঝখানে, তো এটাই হলো ফাই সেট। তো বলছে তুমি যদি এ সেট যেটা আছে, ঠিক আছে, এ সেট মানে এটা যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে তুমি যদি আঁকো আর কি, তাহলে তো বিষয়টা হলো যে তুমি যদি এ সেটটাকে এইভাবে নাও, আর বলছে ফাই সেটটাকে অ্যাড করো, ফাই সেটের কি নাও ইউনিয়ন। তো ফাই সেটটা তো দেখতেই পাবো না আমি, কারণ ফাই সেটে কোনো এলিমেন্টই নেই। এখানে তাও এ সেটটা আঁকলাম, ধরলো এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা, এভাবে করে আছে এ সেটের মধ্যে এলিমেন্ট, কিন্তু ফাই যেটা সেট আছে ওর মধ্যে কোনো এলিমেন্টই নেই। তো ফাই তুমি যোগ করো অথবা বিয়োগ করো, যাই করো না কেন সেটাই কিন্তু এ হয়ে যাবে, এ হয়ে যাবে নিজে, বুঝতে পারছো তো ব্যাপারটা। নেক্সট যেটা আছে সেটা হলো কি, সেটা হলো এ ইন্টারসেকশন ফাই। তো এ সেট আমি নিলাম, এ সেট হলো এটা, এর এলিমেন্টগুলো এভাবে 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 দেখতে। তো বলছে এটার সাথে ফাইয়ের সাথে তুমি যদি কি করো ইন্টারসেকশনটা নাও, তার মানে ফাই এবং এ এই দুটোর কমন এরিয়া, ঠিক আছে, এই দুটোর কমন জায়গা তুমি যদি নাও, যেমন এ সেট আর বি সেটের মধ্যে কি হয়ে থাকে, এদের কমন এরিয়া কি হয়, যে যেগুলো হচ্ছে তোমার এও আছে বিও আছে, যে এলিমেন্টগুলো এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, সেই এলিমেন্ট সেই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কমন এরিয়া। তো এটাই হয়ে যায় এ ইউনিয়ন বি, আমি যে মাঝখানে যে ড্র করলাম এই জায়গাটা। তো এই ক্ষেত্রে দেখো দেখি ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, আর এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। তো বিষয়টা হলো ওদের কমন এলিমেন্ট কি আছে, কি হতে পারে, তোমার কি মনে হয়? দেখো বিষয়টা হলো যেহেতু ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে আমি কোনো এলিমেন্টের সাথে ম্যাচ করাতে পারবো না, এর কোনো এলিমেন্টের সাথে ফাইয়ের কোনো এলিমেন্টের কোনো লিঙ্ক নেই, সেই কারণে কি সেটা এগেইন আবার ফাই হয়ে যাবে, ফাই নিচে হয়ে যাবে, বুঝতে পারছো তো। তো এইভাবে হলো ব্যাপারটা। তো এইগুলো হলো অভেদ সূত্র। তো 5 নম্বরে আমি তোমাদেরকে অভেদ সূত্রটা বলে দিলাম। এবার নেক্সট যেটা আছে সেটা হলো কি পূরক সূত্র, সেটা হলো কি 7 নম্বর হবে তোমাদের এটা, আর সেটা হবে পূরক সূত্র, পূরক সূত্র। দেখো পূরক সূত্রকে বলা হচ্ছে আবার কমপ্লিমেন্টারি ল, কমপ্লিমেন্টারি ল। তো কমপ্লিমেন্টারি ল বা পূরক সূত্র যে ব্যাপারটা আছে সেটাকে কিভাবে করা হয়, দেখো প্রথমে আগে সূত্রগুলো জেনে নাও, তারপরে এই জিনিসগুলো অবভিয়াস, মানে আগে যেমন প্রুফটা সহজ ছিল ঠিক তেমনই। এখানে বলছে যে এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট হুইচ ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। 2 নাম্বার যেটা বলেছে সেটা বলেছে এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, সেটা হবে ফাই। 3 নম্বরে যেটা বলেছে সূত্র সেটা হলো এ কমপ্লিমেন্ট, তার যেটা কমপ্লিমেন্ট সেটা হবে এ। 4 নম্বরে যেটা বলেছে, 4 নম্বরে বলেছে ইউ এর যেটা কমপ্লিমেন্ট, ইউ মানে ইউনিভার্সাল সেট অবশ্যই, বুঝছো তো 4 নম্বর এটা। আর 5 নম্বরে বলেছে, ঠিক আছে এখানে ছোটো করে লিখে নাও যে ফাইয়ের যেটা কমপ্লিমেন্ট সেটা হবে ইউনিভার্সাল সেট। দেখো এটা জাস্ট কিছু না, এটা জাস্ট ইউনিভার্সাল সেট যেটা আছে সেটাকে এঁকে দিলেই তুমি বুঝে যাবে, বুঝতে পারলে তো। ভেন ডায়াগ্রাম দিয়ে যেহেতু আমি প্রুফ করতে বলেছি, সেই কারণে ভেন ডায়াগ্রাম দিয়েই তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এ সেট হলো এই সেটটা, এ সেট, আর এ কমপ্লিমেন্ট হবে কি পুরো এই সেটটা, কমপ্লিমেন্ট আমার বুঝতে পারছো তো। এটা যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে মাঝখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এর কমপ্লিমেন্ট। এতক্ষণ ধরে আশা করি তুমি বুঝে গেছো ব্যাপারটা। তো এ যদি এই কমপ্লিমেন্ট যদি এই বাকি পুরো সেটটা হয়, ঠিক আছে, এই যে বাকি পুরো সেটটা, তাহলে বলো তো
এ কমপ্লিমেন্ট আর ইউনিয়ন যদি নিই এ কমপ্লিমেন্ট আর এর মধ্যে যদি ইউনিয়নটা নিই তাহলে এর মাঝখানে যেগুলো এলিমেন্টগুলো আছে মাঝখানে মানে এর যেগুলো এলিমেন্টগুলো আছে দুটোই যোগ করে দেবো, আর যোগ করে দিলে আবার সেটা ইউনিভার্সাল সেটটা নিজেই হয়ে যাবে, নিজেই পুরো সেটটাই হয়ে যাবে, তাই না কি? ঠিক তাই। তো সেই ব্যাপারটা বলছে আসলে 1 নম্বরের প্রুফটা, বুঝে গেছো ব্যাপারটা? নেক্সট বলছে, যেটা বলছে সেটা হলো যে আবার ইউনিভার্সাল সেটটাকে তুমি আঁকো, মানে 2 নম্বরের প্রুফটা বলছি এটা, ঠিক আছে? তো বলছে এখানে এ একটা সেট নিলাম আমি এভাবে, এ কমপ্লিমেন্ট সেট হবে তাহলে পুরোটা, এটা যদি ইউনিভার্সাল সেট হয় বাকি যতগুলো আছে। তো বলছে এদের মধ্যে তুমি যদি ইন্টারসেকশন নাও, তুমি যদি ইন্টারসেকশন নিচ্ছ এখানে তাহলে কি পাচ্ছ ভেবে দেখো তো। ই হলো এটা আর বাকি যতগুলো হলো সেগুলো হলো এর কমপ্লিমেন্ট, তাহলে কি ওদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট পাবে তুমি? কমন এলিমেন্ট কি কোনো আছে? কমন এলিমেন্ট নেই, তো দিস ইজ ইকুয়াল টু 5। নেই মানে কি? নেই মানে তো নেই সেটটাকে তুমি কীভাবে লিখবে? এভাবে লিখবে যে ওর মধ্যে কোনো এলিমেন্ট নেই, আর সেটাই তো ফাই আকারে লেখা হয়, এটাকে লেখা হয় আর কি, ডিনোট করা হয় যেটাকে বলা হয় আর কি, বুঝতে পারছো? তো এটা হয়ে গেল এগেইন ফাই। তো এই জিনিসটা বলছে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে এ কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট বলছে এ। তুমি দেখো এটা হলো কি, এটা হলো একটা ইউনিভার্সাল সেট ইউ, এবার এ সেট হলো কি দেখতে এরকম, বলছে এ কমপ্লিমেন্টটা দেখতে ঠিক এরকম। তো বলছে এবার যে এ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে সেটটা কেমন দেখতে হবে? এরকম হবে না? এ কমপ্লিমেন্ট যেটা পুরোটা, দাঁড়াও এঁকে দেখাচ্ছি, এ কমপ্লিমেন্টটা হচ্ছে এরকম, ঠিক আছে? এ সেটটা বাদে এ কমপ্লিমেন্টটা হচ্ছে। তো বলছি যে তার যদি কমপ্লিমেন্ট আবার নাও, মানে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি আবার নিয়ে নাও, এই কমপ্লিমেন্টটা তো তোমাকে এঁকে দেখালাম আমি, তো তার যদি কমপ্লিমেন্ট নাও তাহলে কি পড়ে থাকবে? তাহলে আবার মানে ইউনিভার্সাল সেটের মধ্যে এ কমপ্লিমেন্টের সেট হবে তোমার কি এ সেটটা নিজেই, এ সেটটা তাহলে নিজে পড়ে থাকলো। এটা তোমার কি কমপ্লিমেন্ট মানেই হলো যে ওই সেটটা বাদে, ঠিক আছে, ইউনিভার্সে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো সেটটাই হলো ওর কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তাহলে হচ্ছে আলটিমেটলি এটা এ ও নিজেই, বুঝতে পারছো তো? এইভাবে করতে হবে ব্যাপারটা। তারপরে বলছে যে 4 নম্বরে যেটা বলেছে সেটা হলো ইউ এর কমপ্লিমেন্ট, তার মানে কি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট তুমি যদি নাও, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট তুমি যদি নাও, ঠিক আছে, ইউসি, তার মানে কি এটা তো এর মধ্যে তো হচ্ছে যাবতীয় পৃথিবীর যত রকমের এলিমেন্ট আছে সব লুকিয়ে আছে, তো এর বাদে তো অন্য কিছুই নেই। তাহলে তোমাকে খুঁজতে বলছে ইউ কমপ্লিমেন্ট মানে কি? ইউ কমপ্লিমেন্ট মানে খুঁজতে বলেছে যে এগুলো বাদে তুমি খুঁজে দেখাও তো কী কী এলিমেন্ট আছে। খুঁজে পাবে কি কোনো এলিমেন্ট? কোনো এলিমেন্টই খুঁজে পাবে না। আর সেটা যদি না খুঁজে পাও তাহলে দেখতে কীরকম হবে? দেখতে এরকম হবে। আর এটা মানে কি? এটা মানে ফাই, বুঝেছ? তো এটাই হলো 4 নম্বর ফর্মুলা। ঠিক তেমনই ফাইয়ের তুমি যদি কমপ্লিমেন্ট নাও, ফাই মানে হচ্ছে কি কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্ট না থাকা মানে কি সেটার তুমি যদি কমপ্লিমেন্ট নাও তাহলে কি পুরো ইউনিভার্সাল সেটটা, বুঝতে পারছো তো? পুরো ইউনিভার্সাল সেটটা চলে আসবে। কোনো কমপ্লিমেন্ট যদি মানে কোনো এলিমেন্ট যদি না থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে, ওর যদি কমপ্লিমেন্ট না হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে পুরো ইউনিভার্সাল সেট, বুঝতে পারছো তো? ঠিক উল্টো জিনিসটা, 4 নম্বর আর 5 নম্বরটা একে অপরের উল্টো, মানে পরিপূরক যেটাকে বলা হয় আর কি, বুঝতে পেরে গেছো? তো এগুলো হলো পূরক সূত্র, যেগুলো প্রমাণগুলো একদমই দরকার নেই, তুমি জাস্ট তোমার যেন কনসেপ্টটা বাড়ে সেই কারণে আমি তোমাকে একটু ছবি এঁকে একটু বলে দিলাম, বইয়ের মধ্যে প্রমাণগুলোও নেই, ঠিক আছে? এত অবভিয়াস জিনিস এগুলো। যাই হোক, তাহলে আজকে ক্লাসটা থাকলে এই অবধি। যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আরেকটা বিষয় হলো যে যদি কোনো রকমের ডাউট থাকে, ঠিক আছে, যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ক্লাসটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তুমি জানাবে এই কমেন্টে, ঠিক আছে? আগে থেকেই তোমাকে বলে এসেছি আমি, কমেন্টে ভালো লাগে বা খারাপ লাগে বা একটু যদি পড়ানোর স্টাইলটা আমাকে চেঞ্জ করতে বলে যে না এরকম হচ্ছে না, সে ওভাবে করে পড়াও, মানে তোমার মত আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি জানতে চাই, ঠিক আছে? তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর বিষয়টা যেটা হলো সেটা হলো টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রামের যেটা চ্যানেল আছে সেটাতে অবশ্যই তোমরা কিন্তু অ্যাড হয়ে যেও। কারণ হলো যে টেলিগ্রাম যে ব্যাপারটা আছে সেখানে আমি কি করি, সেই চ্যানেলটাতে আমি এই যে পিডিএফগুলো আছে, মানে এই যে ক্লাসটা করালাম, তো ক্লাসের তো লিখলাম, তো এই লেখাগুলো পিডিএফ আকারে আমি টেলিগ্রাম চ্যানেলে দিই। তাহলে তুমি যদি নোট বানাতে চাও বা ওটা জেরক্স বের করতে চাও তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে ডাউনলোড করে সেটার জেরক্স বের করে নিলেই পেয়ে যাবে পুরো ব্যাপারটা, বুঝতে পারলে? যাই হোক,
সব থেকে ভালো হলো ক্লাসের সাথে সাথে লেখা, তাতে কি তোমার টাকা খরচও হবে না, কোনো কিছু হবে না। যাই হোক, তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হয়ে থাকবে, তাহলে ওখানে সব রকমের আপডেট আমি দিয়ে দেবো তোমাদের, দিই আর কি অ্যাকচুয়ালি। ওকে, সো টেলিগ্রাম চ্যানেলে যাবে, টেলিগ্রামে যাবে, অথবা যেটা হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্স, মানে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যাবে, সেখানে গিয়ে টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা। তো টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করবে হচ্ছে তোমার বাথরুম আন্ডারস্কোর দিবে ক্লাসেস। এবার এখানে আমি কেন অ্যাড হতে বলছি, বিষয়টা তুমি বুঝে গেছো ব্যাপারটা, ঠিক আছে। সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিও, মানে পরের ক্লাসে আর কি। আর একদিন হয়তো আমি ক্লাস নেব সেট থিওরির উপরে, তো সেই ক্লাসটাকে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো। ওকে, সো ভালো থেকো সবাই, বাই, টাটা, গুড নাইট, ঠিক আছে।